আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কি জন্য ভাই বলেন? আপনি নাকি কুরবানি দেবেন, একজন ভাগিদার খুঁজতেছেন। আমিও তো ভাগে কুরবানি দেওয়া চাচ্ছিলাম, তা আপনার সাথে আমার নিলে খুব ভালো হবে। আপনার মতো একটা ভালো ভাগিদার আমার দরকার। হ্যাঁ, আপনি তো খুব ভালো লোক, তো আপনার নিয়ে কুরবানি দেওয়া যায়। তো দুইজনে তো কুরবানি হবে না, আরেকজন তো লাগছে। আপনার মতো আরেকজন খুঁজতে হবে। তা কি কথা আছে? টাকা লাগবে না? না, টাকা পয়সা লাগবে না। আমরা তো এই বছর ভাগে কোরবানি দেবো, তো একজন ভাগিদার খুঁজতেছি, ভালো ভাগিদার। ও এই কথা। তা আমিও তো কুরবানি দেবো, তা আমার কি বাকি নাও? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না ইমাম সাহেব, এসব সুদ করে ভাগিদার নিয়ে যাবেন না, ওইভাবে সুৎকর গতিয়া না, তাহলে দিলেই কষ্ট হয়। সুদ করে আমার দিন। এই আমার ঠেরে টাকা না, তুই আমার টাকা ছাড়া তোর মায়ের বিয়ে দিছিলি কি রে? সেই সময় বাড়ি ভালো হয়েছিলাম আমি, তাই না? আর এনে আমি সুদ করে গেছি। আরে ভাই, তোমার টাকা তো টাকা ঠিক আছে, কিন্তু তোমার তো হারাম টাকা। ওই টাকা তো হালাল না। হালাল টাকা হইলে কুরবানি হয়, হারাম টাকাতে কুরবানি হয় না। আরে আমারটা হারাম, আমারটা তুমি মায়ের বিয়ে দিবা ওটাই হালাল, আমারটা তুমি বেতন নিবা ওটাই হালাল, আমারটা যে পিটার হজ করে আইছে ওন থেকে আমার একটু দ্বারা সব হয় না, তাহলে কি আমার কুরবানি হবে না? আরে ভাই, আপনার টাকা নিয়ে তো হজে গেছে, ওর হজ তো কবুল হয় নাই, তো আপনার সব দেবে কি? আর আগে যদি জানতাম যে আমার বেতনের ভিতরে আপনারটা, তো ওটা আমি নিতাম না, ও বেতন আমি নেবো না। তা ভাই চলো আমরা চলে যাই, এই লোক নিয়ে ওই কুরবানি টুরবানি দেওয়া হবে না। ও আল্লাহ, আমার বাদে দ্বারা কুরবানি দিচ্ছে, তাকে যেন কুরবানি তোমার তরফে কবুল না হয়। তা তোমাকে একটা বিশেষ কারণ ডাকছি। দেখলাম ইমাম সাহেব কুরবানি দিচ্ছে, একটা টাকা আমি চালাম, আমার নিল না। আমি বলে সুদ খাই। তা আমাকে তা যদি হারামটা হয়, তাই দেখি কাঠটা হারাম। তাই আমি চোর চোরটা চোর, এই যে ঘুষ করবাই আছে, তুমি ডাকাত না, আমরা সবাই মিলে একটা হালাল কুরবানি দিই, কিরাম হয়? ভাইজান, আপনার একটু ভুল হচ্ছে। আমি তো ঘুষ খাই না, ওই লোকজনের ফাইল কত সই করে দিই, ওরা খুশি হয়ে কেউ একটু মিষ্টি খাতি, কেউ একটু চা খাতি দিয়ে যায় হাদিয়া। কেউ তো জাতি পারে না না দিয়া। দেখো, এই অপমান করলে কিন্তু আমি তোমার সাথে কুরবানি দেবো না। আমি তামুকা খানের সাথে দুজনে মিলে আগে কুরবানি দিবেন। আমি করি একটু ব্যবসা, তাই যে সামান্য কিছু মুনাফা হয়, ওই যে দুইজনে কুরবানি হবে না। ওগেটা নাই আরামটা, আমারটা হালালটা, এই দিয়ে আমি কুরবানি দেবো বুঝলে, শরিয়াত মোতাবেক দুইজন স্পেশাল ইমামের বাড়ি আমি ডাকাতি করছি। সুদ করবাই এই দুনিয়ায় ইমামের ঠার পরে কোন হালালটা আছে? ইনার টাকা যদি হালাল হয়, তাহলে আমাকে টাকা তো 100% হালাল। কোন দিন বস, আমরা কোন জায়গাতে চুরি করে আনছি? হালাল মানে আমরা তো চুরি করেছি, ওই টাকাতে কুরবানি দেওয়া যায়। আমরা হলো এই টিমখানা চাল চুরি করেছি, ওর উপরে কোন হালাল জিনিস আছে? হারাম হলো একটা এ সোয়ালে মায়ের মতো টিকটক করে। হারাম মানে আমার প্রতিবাদে হয় টাকা ইনকাম করতে হয়, আর ওর তো আমার কষ্ট না, আর কষ্টের টাকা কোনদিন হারাম হয় না। হারাম যদি হয় তাই সুদ করার টাকা দিচ্ছে, আমার টাকা হারাম হতে আর কষ্ট টাকা ইনকাম করি না। হয় আমারটা তো হারাম, ওষুধ করবাই ওইটি সিমড়া মানুষ হয়ে সিমড়ি মানুষের মতো নাচে টিকটকে আইসে, আর শরীরে হলো কাল 30, ও ভিডিও বানানোর সময় দেওয়া যায় 38। হয় আর আমারটা তো দিনা করে আইতে বেড়াই, আর দিনা করে হলো ঘুষ করে খাদেই না, আমার সহ্যতে না হয়ে চলে গেছে। কইছে আমারটা হারাম। মানুষ সারাদিন কিষেন দিয়ে গাম জড়ানি টাকা দিয়ে আমাদের তো মাল কিনে খায়, ওষুধ কর, ওইটা কি হারাম হতে পারে? আমাকে সবারটা হালাল। আয় আমরা কিভাবে কুরবানি দেবো সে আলোচনা করি। আসলে আমরা কিভাবে গরু কিনতে হয়, কুরবানি আঠে যাই গরু কিনবো, গরু কিনে টাকা দেবো কুরবানি। কি হয়েছে? ওই দূরিত্বে দেখলাম তোমরা এখানে কি নিয়ে সমালোচনা করছিস, কিরকম তর্ক বিতর্ক আছে, সমস্যাটা কিছু বৌদি? তুমি তো আমার কুরবানিতে নিলে না, আমরা নিয়ে সবাই কুরবানি দেবো, আমরা সব মালটার কয়েকটি, তোমার তো দিবানি একটা কটা ছাগল বা একটা কটা গরু, আর আমরা দিবানি বড় একটা গরু। এই যে ব্যবসায়ী, ওই যে টিকটকার, এই যে চোর, এই যে বিখ্যাত ডাকাত, বোঝো যে আমার কুরবানিটা এলাকায় কত বড় গরু দিবানি আমরা। তোমাদের ওই কুরবানি তো হবে না, তোমাদের এই কুরবানি হবে লোক দেখানো কুরবানি। হয় আমরা কুরবানি দিলি লোক দেয়ানি হবে, তো কুরবানি দেয় কিসির লাগে? লোক দেয়ানির লাগে তো দেয়, লোক দেয়া বড় তা কি আরবো, ওই যারে কুরবানি দেবো সে দেখবে না। শরিয়াত মোতাবেক তোমাকে এই কুরবানি ওই লোক দেহানি কুরবানি আসছে, তাছাড়া কোনো কুরবানি টুরবানি আসছে না। কারণ কি, তুমি ঢাকায় এই যে চোর, ওই যে টিকটকার, টিকটক করে কি, ওর টিকটক দেখলে ওজু ভাঙে দেয়, আর ওই দেশে গাঁজা ব্যবসায়ী, আর ইনার কথা তো কব না, সুদ খোর। তোমরা যে টাকাতে কুরবানি দিচ্ছ, এই কুরবানি দিলি এ লোক দেহানি কুরবানি হবে, তাছাড়া কোনো লাইন নেই। এই যে টাকাগুলো ইনকাম করো, এই টাকা কি তোমরা কবরে নিয়ে যাইতে পারবা? একদিন তো সবারই মরে যাইতে হবে, ঠিক না? তো মরে যাওয়ার পরে কি এই টাকা তোমাদের সাথে যাবে?
আর এই যে তোমরা কুরবানি দিচ্ছ, এই যে হালাল টাকাতে দিলে এই কুরবানিটা তোমাদের কবুল হইতো। তোমরা দিচ্ছ কি সুদের টাকা, ঘুষের টাকা, পরে টিকটক করে এসে উপার্জন করা টাকা, এই টাকাতে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। তো সবাই মিলে একটা ই করো যে কুরবানির পর আমরা সবাই মিলে তাবলিগে যাই। চলো আমাদের সাথে, চলো তাবলিগে যাও তোমরা, এরপর থেকে হালাল টাকা দিয়ে কুরবানি দিও। ভাই ইমাম সাহেব, আসলে দিকটাই আমি ভালো নাই, যাতে দিহাই ভালো আছি, আমার সংসারে খুব অশান্তি, রোগ বাড়ির মধ্যে ছাড়াই না। তা আমি মুখটা ছাড়ান দেবো, ইমামের পথে যাবো এখন থেকে। আর এই বছর কুরবানি না দিতে পারলি কে, সামনের বছর ভালো মিলে কুরবানি দেবো। আলামিন সাহেব, তাহলে কে আর বার ঈদের পরে কি তাবলিগে যাবা? চলেন ঈদের পরে তাবলিগে যাই। আসলে আমাদের তো অনেক ভুলই হয়েছে, আমাদের টাকা মাইনে দিচ্ছি, আসলে এগুলো ঠিক না। তো চলেন আমরা তাবলিগে যাই, নতুন করে বিবেকে খুঁজি। আর এইসব যে টাকা পয়সা আছে সব আমরা এখানে দান করে দিই, এই ছাড়ে আমরা খাবো না। তাহলে ইমাম সাহেব আজকে মতন ভাই